نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال النبي صلى الله عليه وسلم لا يزال طائفة من أمتي منصورين على الحق لا يضرهم من خلافهم সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট সম্মানিত মুফতি সাহেব হুজুর ও আমাদের আঞ্জুমানের একাধিক সম্মানিত ওলামাই কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমাদের অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সংগঠনের ভক্ত মুহিব্বিন ভাই, দীর্ঘ সময় ধরে আপনারা তথ্যপূর্ণ বহু বক্তৃতা আপনারা শুনেছেন। ভাই, আমার যে বিষয়টা বলতে দেওয়া হয়েছে তা হলো প্রকৃত পীরের পরিচয়। এ বিষয়ে এক্ষুনি আমার কাছে যা তথ্য রয়েছে তা যথেষ্ট সময় সাপেক্ষ। তো সে বিষয়ে আমাকে বিশেষ করে হুজুর বললেন যে পরিস্থিতি এই অবস্থাতে এক্ষুনি ও বিষয়গুলি বক্তব্য রাখার প্রয়োজন নেই, কারণ মানুষ যথেষ্ট কষ্ট করেই দাঁড়িয়ে রয়েছেন। সেজন্য তথ্যটি আমি না বলে, যেহেতু আগামী দিনে এই বিষয়গুলির উপরে একটি কিতাব আকারে হুজুর বার করবেন, তথ্যটি হুজুরের কাছে দিয়ে দিলাম। পরে কিতাবটি পড়ে আপনারা জানতে পেরে যাবেন। ভাই, বিশেষ করে আমার হাতে একটা কিতাব রয়েছে। কিতাবটির নাম হলো শান্তির প্রচারক দরগাপুরি, মৌলানা আবুল হোসেন নোমানী কর্তৃক প্রণীত, মোহাম্মদ মোবারক আলী রহমানী কর্তৃক সম্পাদিত। কিতাবটি পীরজাদা মোহাম্মদ শরফুল আমিন কর্তৃক প্রকাশিত। হালি করে কিতাবটি প্রকাশিত হয়েছে। ভাই, এই কিতাবের 52 পৃষ্ঠা থেকে আমি একটা তথ্য আপনাদেরকে শোনাচ্ছি। আমি এখান থেকে একটা তথ্য শোনাচ্ছি, যে তথ্যটি হযরত মাওলানা দরগাপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহ, যার পরিচয় ইতিপূর্বে মেজো ভাই আপনাদেরকে দিয়েছেন, যিনি তার নিজ হস্তে লিখিত এই যে কিতাবটি দেখতে পাচ্ছেন, আমার হাতে জেরক্স রয়েছে, এর বেশ কয়েক কপি হুজুর জেরক্স করে আনিয়ে পাঠিয়েছেন। আমি দেখছিলাম হুবাহু এই বইতে যেটা রয়েছে তথা পীরজাদা শরফুল আমিন সাহেব কর্তৃক যে প্রকাশিত হয়েছে যে বইটি, ওই বইটির মূল যে বিষয়টি প্রকাশিত হয়েছে, অ্যাকচুয়াল বই এটা। বইটি লিখিত হয়েছে, হুজুর কেবলা লিখেছেন 1370 সাল ভাদ্র মাস প্রকাশিত হয়েছে। 18ই চৈত্র 1372 সাল বিনীত বজলুর রহমান দরগাপুরি তিনি লিখছেন, বেদাতি পীর ও দাজ্জালি ফিতনাবাহক তথাকথিত বক্তা আলেম মৌলবি হইতে সাবধান। এই লিখিত বিষয়টির উপরে দরগাপুরি হুজুর ছাড়াও আরো 9 জন আলেমের দস্তখত রয়েছে। ভাই, হুজুর কেবলা লিখছেন, ফুরফুরা শরীফের আলহাজ মরহুম শাহ সুফি পীরে কামেল, বঙ্গ আসামের আউলিয়াকুল শিরোমণি মৌলানা আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির ওসিয়ত, তার জীবনী লেখক আলেমকুল শিরোমণি বঙ্গ আসামের বিখ্যাত মুহাদ্দিস ফকিহ সুলতানুল ওয়াইজিন হযরত মাওলানা শাহ সুফি পীর হযরত আল্লামা মোহাম্মদ রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি কর্তৃক জীবনী, পৃষ্ঠা নাম্বার 241-42 ওসিয়াত। তিনি এখানে একটা ওসিয়াত উল্লেখ করেছেন, ওসিয়াত নম্বরটা হলো 25 নম্বর ওসিয়ত। সেখানে উল্লেখ করছেন 25 নম্বর ওসিয়ত। অনেক স্থানে দেখা যায় পীরের ছেলে কিছু জানুক না জানুক পীর সাজিয়া বসে ও মুরিদ করিতে থাকে, অন্য কোনো ভালো পীরের নিকট সাধারণকে যাইতে নিষেধ করে। ভাই, শুধু এই বিষয়টার উপরে যদি আমাকে ব্যাখ্যা দিতে দেন তো আমি ঘন্টাখানেক চালিয়ে দেবো ইনশাল্লাহ। ভাই, আমার ভয় হয়, হুজুর কেবলা পরে লিখছেন, আমার ভয় হয় আমার মৃত্যুর পর আমার পুত্রদের মধ্যে এই রূপ হইয়া পড়ে নাকি। অতএব আমার পুত্রদের মধ্যে যাহা শরীয়ত মোতাবেক আমল করিবে ও চলিবে এবং তালিম ও শিক্ষা দিবে, তাহাদের অনুসরণ করিবে। ভাই, এই লেখাটা যেটা পড়ছি এটা কার লেখা? মৌলানা দরগাপুরি সাহেবের লেখা। আর এই ওসিয়তটা দাদা হুজুর কেবলার, যে বইটি আমার হাতে, এই বইটি প্রকাশিত হয়েছে পীরজাদা মোহাম্মদ শরফুল আমিন সাহেবের পক্ষ থেকে। পরে যেন বলবেন না যে কথাটা হাসানুল্লাহ বলেছে। ভাই, এর পরে রয়েছে, অধুনা বাংলাদেশে একদল ভণ্ড পীর বংশগত পীরত্বের দাবি করিয়া নানা প্রকার ভুল মশলা দিয়া এবং বাতিল কেচ্ছা কাহিনী ও মুলুক গুজব বর্ণনা করিয়া
দেশের অজ্ঞ এবং সাধারণকে পথভ্রষ্ট করিতেছে। ইহাদের পীরত্বের অহংকার চরমে উঠিয়াছে, পাছে ইহাদের ভণ্ডামি ধরা পড়ে, এই ভয়ে ইহারা দেশের হাক্কানি আলেমদের নিকটে গমন করতে নিষেধ করিতেছে। স্থানে স্থানে দালাল রাখিয়া পীর মুরিদি ব্যবসা চালাইতেছে। পীর সাহেব কাবলার জীবনী 238 পৃষ্ঠা ও 29 পৃষ্ঠা। ভাই এখানেও একটা ওসিয়ত তিনি উল্লেখ করেছেন, যে ওসিয়তটা মৌলানা রজব আলী সাহেব তিনি তার বক্তৃতার শুরুতে এই ওসিয়তটাকে দিয়েই তিনি শুরু করেছিলেন। অতএব সেটি বলে আমি সময় নষ্ট করতে চাই না। পরে লিখছেন, বাংলার হাক্কানি আলেম সমাজ এখনো যদিও তাহাদের দাজ্জালি ফিতনার গতিরোধ না করেন, তবে তাহারা আল্লাহর নিকট দায়ী হবেন। পবিত্র কোরআনে তাসাউফ, পবিত্র এলমে তাসাউফ এর নামে ইহারা দাজ্জালি ফিতনাবাহক দেশ ও সমাজের বিরাট ধ্বংসের মধ্যে লইয়া যাইতেছে। ওই সকল সমাজদ্রোহী দাজ্জালি ফাসাদ সৃষ্টিকারী ভণ্ডদের ধোঁকা হইতে জনসাধারণকে সতর্ক করিবার চরম সময় উপস্থিত হইয়াছে। এখনো যদি হাক্কানি আলেম ওলামায়ে কেরামেরা উহার প্রতিরোধ না করেন, তবে দেশ ও সমাজে রসদতলে যাইবে, তাহাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। ভাই এরপরে তিনি লিখছেন, আমরা পবিত্র কোরআন ও হাদিস এবং এলমে তাসাউফের বিখ্যাত কিতাব ও হাক্কানি পীরগণের ওসিয়ত উদ্ধৃত করিয়া উহাতে শয়তানি কার্য ও দাজ্জালি ফিতনার তীব্র প্রতিবাদ করা আবশ্যক মনে করিতেছি। পরে লিখছেন, কোন লোক এলম না জানিলে এবং শরীয়ত মারফত কামেল না হইলে শুধু পীরজাদার দাবিতে পীর হইতে পারে না। কওলুল জামিল দ্রষ্টব্য। ভাই 2 নম্বরে তিনি বলছেন, পীর হইয়া যদি লোভী হয়, অহংকারী হয়, হিংসুক হয়, ফাসাদ সৃষ্টিকারী হয়, তবে পীর হওয়া তো দূরের কথা, ইহাকে ইবলিসের চেলা জানিতে হইবে। তাহার সংস্রব পরিত্যাগ করা প্রত্যেক লোকের জন্য আবশ্যক। পবিত্র কোরআন ও হাদিস দ্রষ্টব্য। ভাই আবেগে তাকবীর দেওয়ার চাইতে কথাগুলো বুঝুন। এ কথাগুলো লিখেছেন কে বাবা? পড়ছি আমি অ্যাকচুয়াল। ভাই ইনি শুয়ে রয়েছেন খোলাফাতার মাটিতে। ভাই এনার পরিচয় হলো, তার জন্ম যদিও বাংলাদেশে, কিন্তু ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির একজন যোগ্যতম খলিফা। ভাই আরো লিখছেন, যে সকল পীর পীরত্বের দাবি করিয়া মত ও পথ পরিবর্তন করেন, ইচ্ছামতো একটা বিষয় কিছুদিন হারাম ফতোয়া দিয়া পুনরায় নিজেরাই সেই কার্য লিপ্ত হয়, এইরূপ অস্থির মস্তিষ্ক লোক পীর হইতে পারে না। কওলুল জামিল দ্রষ্টব্য। ভাই এই বিষয়টার উপরে মৌলানা রজব আলী সাহেব তথ্যপূর্ণ আলোচনা দিয়েছেন। ঘুরিয়ে সেই কথাটা এখানে যদি ব্যাখ্যা দেই আলহামদুলিল্লাহ দেওয়া যাবে। ভাই সময় সাপেক্ষ, পরের বক্তব্য শুনুন। যাহারা মুস্তাহাব কার্য যথাই ইসালে সওয়াব লইয়া, ভাই এটা এই পর্যন্ত, এরপরে যা রয়েছে পড়লে সময় লাগবে। ভাইটাল গুলো পড়ছি শুনুন। ভাই ইলমে তাসাউফ আধ্যাত্মিক মানুষকে পবিত্র করার জন্য, অর্থাৎ তাজকিয়ায়ে নফস, যাহা পবিত্র ইসলাম ধর্মের নির্বাস স্বরূপ শিক্ষা করা ওয়াজিব, অবশ্যক কর্তব্য। ইহা পবিত্র কোরআন হাদিসের আদেশ, কিন্তু অধুনা একদল মূর্খ, অর্ধশিক্ষিত, ভণ্ড, অহংকারী, লোভী, হিংসুক, ফাসাদ সৃষ্টিকারী, দলাদলিকারী পীরজাদারা নিজ পিতা মরহুমের পীরত্বের দোহাই পড়িয়া যাহা শিরক দেশের বিভ্রাট সৃষ্টি করিতেছে এবং অজ্ঞজন সাধারণকে পীর পূজা এবং শিরকে লিপ্ত করিতে দ্বিধা করিতেছে না। বিগত 1300 বৎসরের মধ্যে মুসলমান সমাজে এই প্রকার দুর্দিন উপস্থিত হয় নাই। কাজেই প্রত্যেক হাক্কানি আলেমকে এই সকল দাজ্জাল হইতে জনসাধারণকে সাবধান করা ওয়াজিব হইতেছে। ওই জন্য আজকে আমাদের মহামান্য মুফতি আব্দুল কাইয়ুম সাহেব মাদ্দাদিল্লাহুল আলী ভাই থানারি আজকে নেতৃত্বে এবং থানারি চিন্তা মতে আজকে এই সমাধানী সমাবেশ করে বাংলার লক্ষ কোটি কোটি সাধারণ মুসলমান দিগকে সাবধান বাণী দিতে কোরআন হাদিস
এবং তৎসহ পীর বুজুর্গদের একটি নীতি আদর্শ। তাই আজকে এই সমাধানী সমাবেশ। জি ভাই, এরপরে আরো উল্লেখিত রয়েছে ভাই। এরপরে তিনি বলছেন, ইলমে তাসাউফ নামে যাহারা দল পাকাইয়া বেড়ায় এবং দালাল রাখিয়া সর্বসাধারণকে মুরিদ করিয়া দল বাড়াইয়া ধোকায় ফেলে, আর বংশগত পীরত্বের দাবি লইয়া সর্বসাধারণের অর্থ আত্মসাৎ করে, আর জোলা চাষি নিকারি পীর হইতে পারে না, এবং পীর বংশগত না হইলে পীর হওয়া যায় না। ভাই, কদিন আগে আমি মুফতি সাহেবের একটা বক্তব্য শুনছিলাম ভাই, কোন জায়গার কোন একজন বক্তা তিনি নাকি বলেছেন যে ভাই মানুষের পেটে কি হয়, তা লোক বলেছে ভাই বলেছে বাঘের পেটে কি হয়, তা বলেছে বাঘ হয়, ছাগলের পেটে ছাগল হয়, ভাই এরকম করে কুকুরের পেটে কুকুর হয়। ভাই তারপরে তিনি বলেছেন পীরের পেটে, তো সাধারণ লোক বলল পীর হয়। হযরত মৌলানা দরগাপুরী সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, এর অবসান ঘটাতে আজকে সমাজের যোগ্য দায়িত্বশীল আলেম যারা, তাদেরকে তৎপর হওয়ার দরকার। ফুরফুরা শরীফের আলা হযরত মরহুম পীর সাহেব কেবলার জীবনী 249 পৃষ্ঠা ওসিয়াত নাম একটা 49 নম্বর ওসিয়াতে উল্লেখ রয়েছে, পীর খানদান যে সকল পীর খানদানে যে কেবল পীর হইবে এমন কোন কথা কেতাবে নাই। যিনি শরীয়ত মারেফত ইত্যাদি কামিল হইবেন তিনি পীর হইতে পারেন, যে কোনো বংশে হোক না কেন। ভাই মরহুম পীর কেবলা ওই উক্তির উপরে টিকা টিপ্পণী আবশ্যক নয়। এখানে যে সকল লোক পীরত্বের দাবি করিয়া উক্ত 6 নম্বর উক্তি করিতেছেন, তাহারা প্রকৃত পক্ষে পীর কেবলার ওসিয়াতের বিপরীত। ভাই শান্ত হন, এগুলো মেশিন ভাই পানিতে ভিজেছে, আপনারা ভিজে যদি অস্বস্তি বোধ করেন তাহলে নিশ্চিত এগুলো মেশিন, মানুষ নয়। এ অসুস্থ হওয়াটা স্বাভাবিক। ভাইরা রয়েছেন চেষ্টা করছেন, এর জন্য বিচলিত হওয়ার দরকার নেই। ভাই আমি বক্তৃতা বাড়াবো না, এ পর্যন্ত আমি যা পড়েছি ভাই পীর কেবলার জীবনী 6 নম্বর ওসিয়ত, ভাই আপনারা জানেন সেটাও মাওলানা রজব আলী সাহেব বলেছেন। ভাই আমি সে বিষয়ে আর বলে বক্তব্য বাড়াতে চাই না। এ পর্যন্ত আমি এই কিতাব থেকে যেটা পড়েছি, যা মাওলানা শরফুল আমিন সাহেব কর্তৃক প্রকাশিত, ভাই এই বিষয়গুলির উপরে মহামান্য মুফতি সাহেবের কাছে আমি উপযুক্ত কোরআন হাদিসের তথ্য এবং মহামনীষীদের বড় বড় ভাই প্রামাণ্য কিতাবগুলি থেকে পৃষ্ঠা নাম্বার খণ্ড নম্বর সহ এবারত সহ উপযুক্ত দলিল আমি বলবার জন্য ভাই আমি তৈরি হয়েছিলাম, কিন্তু পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেটা বলা গেল না। পরে কিতাবটা আপনারা খোঁজ করবেন, মুফতি সাহেব খুব তাড়াতাড়ি সেটা বার করবেন, আপনারা পেয়ে যাবেন। ভাই এরপরে আমি এ পর্যন্ত ইতি করছি, পরের বক্তা হুজুর বলবেন ওমা আলাইনা ইল্লাল বালাগ। ভাই আমার পরে আরো একটা খুব ভাইটাল ব্যাপার, আমাদের বর্তমানে ফুরফুরা শরীফ এবং বসিরহাটের আলেমদের যে কি দ্বন্দ্ব, এ বিষয়টা আপনারা শুনবেন না বাড়ি যাবেন? নারে তাকবীর, নারে তাকবীর। ভাই সেই বিষয়টা বিশেষ করে আমাদের সংগঠনের সম্পাদক যিনি হযরত মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব, ভাই তিনি যেহেতু একেবারে শুরু থেকে জড়িত, আমরা সেজন্য আমাদের আঞ্জুমানের মিটিং এ সিদ্ধান্ত করেছি যে ওই বিষয়ে অন্য কোন আঞ্জুমানের বক্তাদের দ্বারাতে হবে না। অতএব ওই বিষয়টা আপনি বললেই মনে হয় যুক্তি তথ্যগুলো আপনার জন্য দেওয়াটা সহজ হবে। সেই জন্য এখন আপনাদের কাছে আমাদের ভাই এই বিষয়টাকে নিয়ে হযরত মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব তিনি বক্তব্য রাখছেন। ভাই নীরবতা পালন করুন, মাইকওয়ালা যারা রয়েছেন ওরা চেষ্টা করবেন ঠিক করার জন্য। একবার তাকবীর হবে, নারে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, নারে তাকবীর। ইসলামিক গজল জগতে এবং ওয়াজিদ জগতে একমাত্র নাম মান্নান মাল্টিমিডিয়া রেকর্ডিং সেন্টার, প্রোপাইটার মান্নান খান, মাগরতি পশ্চিম পাড়া, উত্তর 24 পরগনা। যোগাযোগ ঠিকানা 8513885542।